আজ বাড়ি যাবি? আচ্ছা, দিদি এসে গেছে। এক্ষুনি রেডি হবি না একটু পরে রেডি হবি? একটু পরে রেডি হবি? কি পড়েছো হাতে? কি পড়েছো পচন? পচন ইজ অলমোস্ট রেডি। কিরে পঞ্চু, হাতে একটা মিমির ব্রেসলেট আর দিদুর দেওয়া চুড়ি, সোনার চুড়ি। বালা? আচ্ছা, বালা। ও বালা, ও বালা, ও বালা বালা বালা। চলে যাবি? চল আর কি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা দারুণ আছো, ফাটাফাটি আছো, আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা বুঝেই গেছো থাম্বনেল, টাইটেল প্লাস প্রথম দুটো ক্লিপ দেখে। তো আজকে দেখতেই পাচ্ছ পিহু যাচ্ছে তার নিজের বাড়িতে। তো তার প্রিপারেশন চলছে তার নিজের বাড়িতে। পিপিরা, কাকাই, ঠাম্মিরা, দাদুরা সবাই কত কিছু প্রিপারেশন নিচ্ছে। বাবা তো খুবই এক্সাইটেড, ওর বাবা, যে কখন চিরু আসবে আমাদের কাছে। আর উল্টো দিকে তার দিদার চোখে আজকে খুব জল, কারণ অবভিয়াসলি চেরি চলে যাচ্ছে বাড়ি থেকে। 3 মাস, ইট ইজ আ লং টাইম। 3 মাস মানে যখন আমিও ঘুম পাড়াতে পারতাম না, মা ঘুম পাড়িয়ে দিত। তারপরে কোনো দিন আমি ঘুমে ঢুলে যাচ্ছি, আমি আর জেগে থাকতে পারছি না, তখন মাই ওকে দেখতো, মাই ওর সাথে খেলতো রাত্রির বেলা। খাইয়ে দেওয়া থেকে শুরু করে স্নান করানো, ম্যাসাজ করানো সব মাই করতো একটা টাইম। তো এই সব মিলিয়ে একটা মায়ের সাথে বিশাল বড় অ্যাটাচমেন্ট হয়ে গেছিলো চেরির, এখনও আছে। বাট ওই কষ্টটা সত্যি আমি বলে বোঝাতে পারবো না। আর মা ওই সময় কী ফিল করছিল সেটা আমি চাইলেই ভিডিও করতে পারতাম, কিন্তু মার এই কষ্টটা আমি ভিডিও করে তুলে রাখতে চাইনি। তো যাই হোক, আজকে তো আনন্দের দিন। আজকে চেরিতা নিজের বাড়ি যাচ্ছে। তার বাড়ির সবাই খুব 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 খুশি, খুব এক্সাইটেড। তারা তো অনেক দিন ধরে ওয়েট করেছিল যে কবে যাবে চেরি তার নিজের বাড়ি। তো আজকেই সেই দিনটা। সারাদিন খাটাখাটনি করার পরে ফাইনালি রুমটাকে এত সুন্দর করে সাজিয়েছে। শুধু রুম নয়, বাইরের গেটটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল ওরা। আর এই যে আমরা সবাই রেডি বাড়ি যাওয়ার জন্য। চেরিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। ওর বাবা চলে এসছে আমাদেরকে নিতে, মাও যাচ্ছে আমাদের সাথে চেরুকে ছাড়তে তার বাড়িতে। ওই ব্যাগটা পাবলোকে দে না 2 সেকেন্ডের জন্য। পাবলো পিঠে পরিয়ে দে। আস্তে দেখো কি খাচ্ছ? দেখো মুখ দেখো। কি চিনতে পেরেছো? গেছিলাম প্রথম দিন, মনে পড়ছে? চলো আস্তে আস্তে। ফোন আছে নাকি? ফোন আছে। এই দেখো আমি ঠাক বাজিয়ে দিয়েছে। দাঁড়া দাঁড়া একটু দাঁড়া। ছবি তুলে নি। চলো না না জেগে আছে। এই দিনটার জন্য তো হোমাগ্নির বাড়ির সবাই খুব 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 ওয়েট করছিল। সবাই এসছিল, বাবাই কাকুরা এসছিল, কাকিমা কাকু তো এসছিল, পাবলো, টুইয়া, ছোট পিসি, দিশা, বড় পিসি, সবাই 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 ছিল এই দিনটা। আর এত ভালো লেগেছে যে সবাই পুরো রাস্তা থেকেই ওকে ওয়েলকাম করছিল। তো সত্যি এই ক্ষেত্রে আমার চেরি খুবই খুবই লাকি, এত একটা ভালো ফ্যামিলি পেয়েছে।
চল লালি লালি কেকের জন্য জল পড়ে গেল। আসো আসো বৌদি বসবে কি বলা কি না ভুলে গেল না যাওয়া হয়, তাও মনে রাখতে হবে। ওর জন্য তো ভিডিও করে রাখা হচ্ছে সব কিছু। আর কেকটা তো অফকোর্স আমাদের হিয়ারানি বানিয়েছিল। কেকটা খুবই টেস্টি ছিল। এখন যাওয়া হচ্ছে চেরিকে নিয়ে তার রুমে। কি গো বাহ ছবি দেখেছি। ওমা, বসিয়ে দিয়েছিস। বুঝতেও পারো মাম্মি ওর সাথে বসিয়েছে। কি একটা বাড়ির সামনে ঘর থেকে আর বালিশ লাগে সাইডটা দেখছো সামনে না না, বালিশ ঠেলে ফেলে দিচ্ছি। ওরে বাবা এই হাতটা বাবা তার নাতনিকে দিয়েছে আশীর্বাদে। পাশে দাঁড়াবো, শুধু ধরবে না। ঠিক আছে। এই তো দাদু দারুণ দিচ্ছি আমি। থাক থাক, আর নিচে যেতে হবে না ওকে। ওকে বাপি লাগে নানিমা, আমার নানিমা। ওগুলো বাইরে রেখে দাও। বুঝছে যে আসছে না না, ও কিন্তু মানে বুঝতে পারছে যে তোমার জামা মাকে দিয়ে দাও, মা থ্যাংক ইউ। মাম্মা টপি পাচ্ছে যাও চলে যাও। এই আমার ছিল যাস না, মামাই দাদা পুরো ইয়ে কিনা পার্লার থেকে এসছে সেজে গুজে। বলো তোমার কাকুকে খুব পছন্দ ইট সিমস। কালো বলে আর মোটা বলে বারবার দেখছে। আচ্ছা তাও এটা একটা ময়না।
এই তো এই নয় নয় আরে এই সাইড থেকে পারলাম দেখতে কিন্তু একদম দেখতে এবার আমি মুছে দিই আমার একটু শোনো মা শুনো তোমার মাম্মা বুঝছো না কেন আর কেউ বাকি নেই কি যাচ্ছে পিছি পিছি আমার একটা এমনি একটা ছবি তুলে নেওয়া যাবে গিফট পর্ব তো সারাই হলো, এরপরে চলছে ফটো সেশন। সব ঠাম্মিরা আগে বসেছে আর আমি তো ফ্রিতে চলেই আসছি ফ্রেমে। তারপরে দাদুরা থাকবে, পিসিরা ছবি তুলবে, এসব ফটোশ্যুট এখন চলবে। আর এই ফ্রেমটা একদম পারফেক্ট ফ্রেম, মনে হচ্ছে কোনো সেলিব্রিটি এসছে বাড়িতে আর সব প্যাপসরা ওকে ঘিরে আছে ছবি তোলার জন্য। খুব 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 সুন্দর একটা সন্ধে কাটলো। একদিকে মন খারাপ হচ্ছিল যে মাকে ছেড়ে আসছি, এতদিন মায়ের সাথে ছিলাম, আর আরেকদিকে এত কাছের মানুষগুলোকে পেয়ে সত্যি মনটা খুশি হয়ে গেল। যাই হোক, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। আজ আসি, টাটা।